ছি দাদু ছি, শেষমেশ তুমি এই কাজ করলে? ওদের কিডন্যাপিং এ তুমি সাহায্য করছিলে? না রে দিদি ভাই, তুই ঠিক বুঝতে পারছিস না। আসলে পিন্টু আর মাধবীকে। দাদু, আমায় আর নতুন করে তোমায় কিচ্ছু বোঝাতে হবে না। কিডন্যাপ একটা ইংরেজি ছবির নাম, তাই না? আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো দাদু? আমি কি এতই বোকা কিছুই বুঝতে পারবো না? আমার চোখের সামনে দিয়ে তুমি কিডন্যাপিং এর প্ল্যান করবে তোমরা সবাই মিলে, আর আমি কিছুই টের পাবো না, চুপ করে বসে থাকবো না? এই কিং কংটা আমাকে কিডন্যাপ করতে গেছিল। ও মা গো, কৃষ্ণা তুমি দেখো এবার আমি ওকে কি করি। এই মাধবী, এই মাধবী, তুমি শান্ত হও। এনার উপর চোটপাট করছো কেন? ইনি তো সামান্য একজন গোড়ে। গোড়ে দাবার আসল চাল তো অন্যের হাতে। পালিয়ে আর কোনো লাভ নেই। এই এদিকে আয়, চুপ করে দাঁড়া এখানে। তাহলে দ্য গ্রেট অর্জুন বসা সবটা তো ভেস্তে গেল। তুমি বরং এক কাজ করো, এরপর যখন কোনো প্ল্যানিং করবে না, পারলে আগে থেকে আমায় জানিও, কারণ আমার হেল্প ছাড়া তো তোমরা কোনোভাবেই আমার এগেইনস্টে জিততে পারবে না, তাই না? মাধবী, কৃষ্ণা চলো। অর্জুন চলো। মাধবী, যেটা বলেছি ঠিক সেটা করবে, আমার সাথে চলো। মা, আপনারা এরকম অদ্ভুত ভাবে ফল কাটেন নাকি? হ্যাঁ, আমরা তো এরকম ভাবেই করি। এটা কতখানি আনহাইজেনিক জানেন? মানে আমি যদি জানতাম তাহলে কিছুতেই আমার ছেলেকে এখানে থাকতে দিতাম না। না, আমার ছেলেকে তো এইভাবেই খেতে দিচ্ছেন না। পড়ি রে, আমার ইচ্ছা করতেছে ওই ফলগুলা না ওই মহিলারে একবারে কাইটা কুচি কুচি কুচি। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু করার কোনো উপায় নেই। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, ভেবে বিষয় বলে দিলাম। আচ্ছা, আপনার তো দেখছি খাবার দাবার সম্বন্ধে কোনো ধারণাই নেই। মানে কি তেলে রান্না করেন? রিফাইন্ড অয়েল? বাড়িতে যা তেল আসে তাই দিয়ে রান্না করা হয়। ও মাই গড, তার মানে কি তেলে রান্না করেন ঠিক মতো জানেনই না? এইভাবে খেলে আমার ছেলের সঙ্গে সঙ্গে আপনারাও তো অসুস্থ হয়ে পড়বেন। দেখেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। আমগো বাসার হাড়ির খবর দিয়ে আপনার কি লাভ? আপনারা তো আপনারা শয়তান নিমন্ত্রণ করি নাই। না, তা করেননি, কিন্তু আমার ছেলেকে যা খুশি তাই খাইয়ে যাবেন সেটা তো আমি মা হিসেবে মেনে নিতে পারবো না। কি দরকার বলুন তো মানার? একটা উপকার করবেন আমাদের? হ্যাঁ বলুন। আপনার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বিদায় হবেন, দয়া করে। আমরা কেউ আপনাকে বাধা দেবো না, প্লিজ। আর শুনুন, আরেকটা কথা বলে রাখি, আমার ছেলেদের যা খেতে দেওয়া হয় আপনার ছেলেকেও তাই খেতে দেওয়া হয়। আর এতদিন ধরে তো আমার হাতে রান্না খেয়ে আমার ছেলেরা বড় হয়েছে, তাদের তো কোনোদিন অসুখ বিসুখ হয়নি। আশা করি আপনার ছেলেরও কিচ্ছু হবে না। হাসি ঠাট্টা পরে হবে। পিন্টু কোথায়? মা, আপনার ছেলের দায়িত্ব কি আমি নিয়েছি নাকি? আমায় জিজ্ঞেস করছেন কেন? শোনো না কৃষ্ণা, দেখেছো এই মহিলাটা আবার এই বাড়িতে চলে এসেছে। আমার ভালো লাগছে না, তুমি ওকে তাড়াও না। পাগল, ওনাকে তাড়িয়ে দিলে তো মজাটাই মাটি হয়ে যাবে। ওনার সামনেই তো পুরো গল্পটা বলতে হবে, তারপর দেখো কি হয়। কি গল্প? কি বলছিস বলতো? বাবা, আজকে যা কাণ্ড ঘটেছে না, তুমি বিশ্বাসই করবে না। কি ঘটেছে বলতো? বলছি
কেউ না। আমি পুলিশকে এবার জানিয়ে জানতাম, আমি জানতাম আমার ছেলের কপালে এটাই লাগছে। আমি জানতাম নষ্ট হয়ে গেল আমার ছেলেটা। আপনাদের ছেলে পাল্লায় পড়ে ডাকাত নষ্ট। চুপ করুন না, থামছেন কেন? ওনাকে পরে চুপ করাবে, আগে এদিকে এসো। কি হচ্ছে? তোমার ছেলের কাণ্ডটা দেখেছো? একটা ইডিয়েট, একটা রাস্কেল, একটা গর্দভ। আরে আরে মেরেও ওকে শেখানো যায় না, একটা মেয়েকে কিডন্যাপ করতে যাচ্ছে। হ্যাঁ পোলা তো আমগো বাসায় পোলার লোকে যায় নাই। তার কার সঙ্গে গেছে? তাহলে শুধু শুধু অর্জুনের দূর দিস আছে কেন? কার সঙ্গে গেছে? আরে কেমন করে জানো? ও তো হরদার সাথে গেছে। আমি জানতাম একজন বৃদ্ধ মানুষের সঙ্গে পিন্টু নাচতে নাচতে চলে গেল, তখনই জানতাম গন্ডগোল আছে। আমি অনাচার সহ্য করবো না। আপনাদের এই দুই বাড়ির অসভ্য ছেলেদের জঙ্গল থেকে আমি আমার ছেলেকে উদ্ধার করবো। আর লাগছে না। ও এত কষ্ট করে সবাই মিলে এত বড় একটা প্ল্যান করলাম, পুরো ধুলিস্যাৎ হয়ে গেল। হবেই তো, ভুলভাল প্ল্যান করলে না এরকমই হয়। ভুলভাল প্ল্যান? হ্যাঁ তাই তো। তোর থেকে বড় আপদ আমি দুটো দেখিনি। ভুলভাল প্ল্যান তুই নজরে রাখতে পারলি না, হাত থেকে খোঁজে মাছের মতো বেরিয়ে গেল। মানে কি আমি রাখিনি নজরে? না। ও এখন সব আমার নজরের দোষ, বুঝলি দাদা? দাদা আমি বলেছিলাম যে এই প্ল্যানের শুরুতেই গন্ডগোল আছে, শুনলি না? না হলে কেউ পিন্টুকে দিয়ে কিডন্যাপ করায়। কি হচ্ছে নাকি, কি হচ্ছে নাকি? আবার শুরু করলি? তুই লজ্জা করে না তোদের? পুরো প্ল্যানটা তো কেচালো তোদের জন্য, আর এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছিস তোরা। একবারও ভেবে দেখেছিস এই মহারানী এখন আমায় কত কথা শোনাবে, আর সব আমায় মুখ বুঝে সহ্য করতে হবে শুধু তোদের জন্য? না তোদের না, শুধু তোমার ছোট ভাইয়ের জন্য। এই যে একটা বলদ তো, পিন্টুর থেকে বড় বলদ হচ্ছে এইটা, আমাদের পুরোটা ভালো। দাদা আমার কি দোষ বলতো? হ্যাঁ যদি আসল কাজের সময় পিন্টু পটি পেয়ে যায়, এটা আমার দোষ। আমি বলেছিলাম যে ওই বুটুরামকে দিয়ে কোনো কাজ হবে না। তোরা কেউ আমার কথা শুনলি না। পটি তুই করিস নি? পটি জীবনে তুই করিস না। আমার দোষ হয় নাকি? কি করে সব সব মার খাবি তোরা, বলে দিলাম। খুব খারাপ হচ্ছে এটা, লজ্জা নেই না তোদের এক ফোঁটা? চল বেরো, বেরো ঘর থেকে। নিজের ভাইয়ের দোষ দেখতে পারো, ও এখানে থাকুক, আমি যাবো। যা বেরো। আমি যাই, তুই আমার ভাই, আমি যাই। তোরা আমার ভাই, আমি যাই। অর্জুন এই তুমি কি করছিলে? হ্যাঁ কি করেছো? ওই কিংকংটাকে দিয়ে আমাকে কিডন্যাপ করাচ্ছিলে? হ্যাঁ একবার ভেবে দেখেছো এই কিংকংটা যদি আমাকে সত্যি সত্যি কিডন্যাপ করে নিত তাহলে আমার কি হতো? এই কই গেলে? এই পালাচ্ছ কেন? হ্যাঁ পালাচ্ছ কেন? পালাইনি তো, দেখছিলাম ওরা কোথায় গেল। মিথ্যা কথা বলা। আচ্ছা অর্জুন তুমি বলো, ওই কিংকংটা যদি আমাকে কিডন্যাপ করে কোনো ভয়ঙ্কর একটা জঙ্গলে রেখে আসতো, তখন তুমি কাঁদলেও তোমার মাধুকে আর পেতে না। তোমার কত কষ্ট হতো ভেবে দেখেছো কোনোদিন? কষ্ট হতো না? কষ্ট হতো কি? কেমন করে কষ্ট হতো? কি কষ্ট হতো? মা আসি। আবার মা বলে পালাচ্ছ? আমাকে মিথ্যা কথা বলার জায়গা পাও না? না কোনো মাই ডাকছে না। এই তুমি কি আমাকে বুদ্ধুরাম ভাবো নাকি? আমি কি এতটাই বোকা? আমি জানি, খুব ভালো করে জানি তুমি আমার সাথে এটা মজা করার জন্য এরকম করেছো। কিন্তু অর্জুন তুমি বলো, আচ্ছা তোমার মাধু যদি কোথাও হারিয়ে যেত তখন কি ভয় পেত কখনো ভেবে দেখেছো? বলো। বলো। হ্যালো হ্যালো কে হ্যালো? এই যে হ্যালো হ্যালো। হ্যাঁ তাই তো, ও না ও মা সত্যি তাই? দাঁড়া, বাবা দোকান থেকে ফোন করেছি, এক্ষুনি খবর দিল ওই রসগোল্লা রসের মধ্যে একটা এইটুকু মাছি চপাং করে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এক্ষুনি যেতে হবে। হ্যাঁ আসি। হ্যাঁ আছি গো। হ্যাঁ বলো। হ্যালো। মাছি আত্মহত্যা করলো? হে বাবা, আমি তো আবার বোকা হয়ে গেলাম। অর্জুনটা ওকে আবার বোকা বানিয়ে দিল। কি যে করে না। হ্যাঁ হ্যালো, সুইসাইডটা
বাবা গো, জোর বেঁচেছি। কি হলো দ্য গ্রেট অর্জুন বসাক? কি দেখছো? এই মুহূর্তে নিজেকে ব্রাজিল ব্রাজিল ভাবতে ইচ্ছে করছে না? ভাবো ভাবো, গুড। আমার জানো নিজেকে কি মনে হচ্ছে? চ্যাম্পিয়ন, জার্মানি জার্মানি। তো আনন্দিত হওয়ার কোনো কারণ নেই মহারানী। ঠিক সময় টের পেয়ে যাবে কে ব্রাজিল আর কে জার্মানি। শুধু একটা কথা মনে রেখে দিও, তোমার প্রত্যেকটা গোলের বিনিময়ে আমি তোমায় দুটো করে গোল দেব। ওকে, আমি ওয়েট করব। তবে অর্জুন, একটা ছোট্ট সাজেশন, গেম স্ট্র্যাটেজি আর কোচ না পাল্টালে আমার সামনে কিন্তু দাঁড়াতে পারবে না। বাই। আমি না ঠিক মতো বোঝার আগেই এটা হয়ে গেল। কিন্তু তুই কি কর সরব, কিছু বোঝনের আগে হয়ে গেল। হ্যাঁ, এটা ছোট্ট কাম দিলাম, এইটা পারলি না? তা আমি কি করব? হঠাৎ যখন কৃষ্ণা চলে আসবে আমি কি করে জানবো বলতো? তোকে ঘটি যদি আর কোনো কাম হইব না, একটা না একটা গন্ডগোল পাকাইবই। তুই এবার এর মধ্যে ঘটিদের খোঁটা দিচ্ছিস কেন? কেন দেবো না? কেন দেবো না? তুই হলি গিয়ে কোচ, তুই ডিফেন্সে এমন একটা মাল খাড়া করলি, যখন অপোনেন্ট গোল দিতে আইতেছে তুই দেখে কি করলি? টয়লেটে ঢুকে গেলি। ছি করতে হবে। টিম হেরে গেলে সবাই কোচকেই দোষ দেয়, তুইও দোষ দিবি, আমি মুখ বুঝে মেনে নেবো। যাও গা, দোষ দিয়া কোনো লাভ নাই। অঞ্জা করণের আমার এই করতে হইব। তুই আবার কি করবি এখন? কিছু না হোক, যে ওদল কোতকো তুই পিন্টু তো খেতাইতে হইব। পিন্টু চরণকে বিদায় করবি? হ্যাঁ। আর মাধবীলতা? মাধবীলতা ও বুঝতে পেরেছি। কি বুঝতে? পিন্টু চরণকে বিদায় করে তুই তো নাতির সেকেন্ড ম্যারেজের প্ল্যান করছিস, এই তো? কিন্তু ভব খুব সাবধান, দেশে আইন আদালত বলে একটা বস্তু আছে, এটা ভুলে যাসনি। এইটা হইলো গটিগো আর একখান দোষ। এই না শুনিয়া না বুঝা প্রথম দিকেই লাফাইতে শুরু করে। আর আমি দুইটারেই খেদাবো, এইটা বুঝছ না কেন? না না, সেটা নয় বুঝলাম, কিন্তু সেটা কি করে হবে এখন? ভাবতে হইব, তুইও ভাব। তুই কিন্তু সাবধান, না বুঝা হুট করে আগ বাড়ায় কিছু করবি না। খেলার একটা মুখ্যম টাইম সেই সময় টয়লেটে গিয়ে বয়ে পড়লো। বলে যা কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে যা, তবে এরকম ভুল আর হবে না। না হইলেই বলো। কিন্তু ভব, কি ওই মাধবীলতা আর পিন্টু চরণের মাকে বিদে না করতে পারলে আমার মনে শান্তি হচ্ছে না। হইব শান্তি হইব, শান্তি হইব। ভাববে চিন্তা সব কাম করতে হইব রে, হয়তো উত্তেজিত হইয়া কোনো লাভ নাই। তাহলে আমি এখন বাড়ি যাই, বুঝলি? আমার শরীরটা বড় ক্লান্ত লাগছে। ঠিক আছে ঠিক আছে, সারাদিন দখল তো কম যায় না। যা যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। ঠিক আছে, সাবধান যাই। হ্যাঁ। এই পিন্টু চরণ, মাধবীলতা আর এই পিন্টুর মা এমন। দাদা, কি হলো? আমার কিন্তু ভালো লাগতেছে না। তুই এক কাম কর, চা খাই ঘুমায় পড়, ঘুম থেকে উঠে ভালো লাগবো। দাদা, এটা কি হইতাছে কত? কি হইতাছে? আমগো বাসা একবারে চিড়িয়াখানা হয়ে গেছে। ও, এই তো টের পাইতেছি আমি। বাপ রে বাপ, একদিকে ওই বুট কুমড়া পিন্টু চরণ, আরেকদিকে ওই গটি বাড়ির মাইয়াটা। এটা কি কস তুই? গটি বাড়ি মেয়েটা এখন সে এ বাড়ির বৌমা। কি কো? হ্যাঁ, আমগো বাসার বৌমা। তো কি কি কইতাছো তুমি? যে বৌমা আমগো বাসার পোলারে নিচু করে, হ্যাঁ, তার ক্ষতি চায়, হ্যাঁ আমগো বাসার বৌমা হইতে পারে? একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো তুমি। দাদু, দিদিমণি না আমার মনের কথাটা বলে দিয়েছে। ও দাদু, আমার যে কিছু ভালো লাগছে না। ওই মহারানী আমার পরের পর গোল দিয়ে যাচ্ছে, সব কটা কাজে হারিয়ে দিচ্ছে, কিছু বুঝতে পারছি না গো। আমার ইচ্ছা করছে না এখন বাড়ি থেকে পালিয়ে যাই। তুই বাঙালের ভোলা? তাই তো জানতাম। তাইলে এটা যদি জানোস তো এই কথা কইলি কেন? বাঙালের ভোলারা কখনো পলে যায় না, তারা আগে যায়, লড়াই করে, জয়লাভ করে।
আমি তো মরে যাইনি এখনো, আমি তো বেঁচে আছি। এই পিন্টু চরণের মা আর এই মাধবীলতা, তিনটারে আমি বান্ডিল করিয়া এতে খামসামেরা বিদায় করুম। এই যদি করতে না পারি তাইলে আমার নাম ববতোষ বসাক না। এই যে শুনুন, না চমকে যাবে না। আমি 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 জানতে চাইছি যে আপনি আমার বাবার সঙ্গে কেন কথা বলতে চাইছেন, কেন? আপনার এটা বোঝার তো কোনো দরকার নেই। আরে আমার বাবা! আপনি চুপচাপ শুধু দেখে যান। আপনারা না আমাকে ঠিক চিনতে পারেননি, আমাকে খুব শান্ত ঠান্ডা দেখতে, কিন্তু একবার যদি মাথাটা গরম হয়ে যায় আমি যে কি করতে পারি আপনারা ভাবতেও পারবেন না। থাক থাক, মাথা কেন গরম করবেন শুধু শুধু, তাই না? বসুন না, কতক্ষণ দাঁড়িয়ে দেবেন, বসে বসে কথা হবে। না, আপনার শ্বশুরমশাইয়ের থেকে সমস্ত প্রশ্নের জবাব আমি পাবো, তারপর আমি বসবো। আমি অপেক্ষায় আছি। এই যে হ্যাঁ, তাহলে ফিরলেন বাড়িতে? হ্যাঁ। আপনি কি ভেবেছেন আপনার বয়স হয়েছে বলে আপনাকে কোনো প্রশ্ন করবো না? আপনি আমার ছেলেকে টেররিস্ট বানাতে চান। ওর মা জীবিত থাকতে সেটা হবে না। টেররিস্ট? আপনার ছেলে একটা অদ্ভুত কোয়ালিটির গাধা, যাকে একটা ছিঁচকে চোর বানানো যায় না, তাকে আপনি টেররিস্ট বানাতে চাইছেন। শুনুন শুনুন শুনুন, আপনি যা করছেন না তাতে এই বয়সে আমার ছেলের সঙ্গে আপনারও জেল হবে বলে দিলাম। আপনি আপনি ঠিক করে কথা বলুন। আপনি আমার ভুলে যাবেন না, আপনি আমার বাবার সঙ্গে কথা বলছেন। না না, এইরকম ধরনের অপমানজনক কথা কিন্তু আমি বরদাস্ত করবো না। আপনার বাবা আমার ছেলেকে কিডন্যাপিং শেখাচ্ছে, সেটা আমি বরদাস্ত করবো না। ও বাবা, উনি এসব কি বলছেন? সে এক ইতিহাস বৌমা, সব পরে বলবো। এখন আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, সারাদিন যা ধকল গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধকল তো যাবেই। এই বয়সে ভীমরতি হয়েছে। ছি ছি, বাচ্চা বাচ্চা ছেলেদের আপনি এইসব শেখাচ্ছেন। ছি 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 ছি। আপনি যতই চেঁচান না কেন, আমি যা করছিলাম আপনার ছেলের ভালো হতো, খারাপ হতো না। এমনিতে তো আপনার ছেলে ভোলা ভেটকি ছাড়া আর কিচ্ছু নয়। তাকে একটু মানুষ করার চেষ্টা করছিলাম, কিন্তু যে মানুষ হবার নয় তাকে কি জোর করে কিছু করা যায়? যায় না। যায় না, যাবে না, যায় না। আপনার বাবা আমার ছেলেকে অপমান করলো। আমি যদি এবার কোর্টে যেতে বাধ্য হই, আপনি কিন্তু কিছু বলতে পারবেন না। ওকে। কি পিন্টু চরণ, ভাইয়া ভাইয়া কি ভাবো? না, আমার মনটা খুব খারাপ। এর মন খারাপ? কি বলবো বলো তো? এই আবোদা, হ্যাঁ তুই এখন মন খারাপ করে বসে আছিস? ঠিক আছে মাই বাপ, তাহলে দাঁড়াই মন খারাপ করে। ও ইডিয়েট, হ্যাঁ এখানে মন খারাপ করে বসে আছিস। তখন মনে ছিল না? তখন তো কাজের সময় একবার ভয় পেয়ে ছুচুর করে একবার টয়লেটে ঢুকে গেলি। কি করবো তখন, এত ভয় পেয়ে গেলাম যে পেয়ে গেলাম। কিন্তু বারবার পাইলে তো হইব না। সুযোগ একবার আসে, বারবার সুযোগ আসে না। একবার সুযোগ আইলো, তুমি দাঁড়াইলা। আবার সুযোগ আইব, তখন যদি দাঁড়াও তাহলে কিন্তু সাড়ে সর্বনাশ, কিছুই করণ যাইব না। কি জানেন তো, আমার না সব আশা শেষ। এই আশা শেষ, যাওয়া আছে। এই পিন্টু, কি আজে বাজে কথা বলছিস বলতো? আশা শেষ? হ্যাঁ, অমনি হাল ছেড়ে দিচ্ছিস? আরে অত সহজে হাল ছাড়লে চলে? তুই একটু ভাঙিয়ে পড়ে, এটা বোঝা যায়। আরে ভাঙিয়ে পড়া পুরুষ মানুষের কাম না। তোমার আরো পুরুষালী হইতে হইব, সুঠাম হইতে হইব। পুরুষ মানুষ যারা চায় না, এর লেগে জান কবুল করতে হয়। কি রাজি? আমার দিকে তাকাচ্ছিস কি? দাদু যা বলছে শোন, একদম খাঁটি কথা বলছে। রাজি? বেশ, এর লেগা রোজ সকালবেলা তোমার শরীর চর্চা করতে হইব। কি পারবো না? বুকে পেতে গেলে যা করতে হয় আমি তাই করব। শরীর চর্চা। আচ্ছা, শরীর চর্চার প্ল্যান করা হচ্ছে। দেখাচ্ছি কাকে বলে শরীর চর্চা। কি বলতে চাইছো তুমি? ওই বাড়িতে আপনার ছেলের উপর যে পরিমাণ মানসিক আর শারীরিক অত্যাচার হচ্ছে তা চোখে দেখা যায় না। একবার নামটা বলো তো, আমি তাকে বুঝিয়ে দেবো সে আগুন নিয়ে খেলা করছে। নাম বললে কি সবসময় প্রমাণ পাওয়া যায়?
নিজের চোখে দেখুন, তবেই না প্রমাণ মিলবে। চল বলছি। আজ আমার কথা শুনবি কিন্তু, বলে দিলাম, নাহলে কিন্তু খুব খারাপ হবে। বেশি কাটাস না। কাটা না, চল শুরু কর, শুরু কর, শুরু কর। নিজের চোখেই দেখুন। শুরু কর, শুরু কর। 1 2 আপনার ছেলের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে। চল 4 কি হলো? খুব হাঁপিয়ে গেছি, ক্লান্ত। হ্যাঁ, মরে যাবো। মরে যাবি? হ্যাঁ, মরে গেলে যাবি? চল আবার বোন থেকে শুরু কর, আর যতবার দাঁড়াবি আবার বোন থেকে শুরু করাবো। চল স্টার্ট। 1 আবার আবার আবার। ও ধরবি না, ধরবি না, ধরবি না। চল নাম 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 নাম। ওই বাঙাল ছেলেটাকে আমি ছাড়বো না, কিছু তাই না। এইবার মজাটা দেখো। অর্জুন বসাক।